আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? শুভ সকাল সবাইকে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিতেছি, আর বাসি কাজ যা ছিল ওইগুলো আর কি করে নিছি। তো বিছানাটা গোছানো হয়নি, আর ঘর ঝাড়ু দেওয়া হয়নি। তো থালা বাসন ছিল সেগুলো আর কি মেজে নিয়ে আসছি, কারণ যেহেতু সকালবেলা বাবুর বাবা অফিসে চলে যায় খাওয়া দাওয়া করে, তো বাসি থালা বাসনগুলো অনেক সময় আগে ধুয়ে ফেলি, আবার অনেক সময় খাওয়া দাওয়া করে তারপরে ধুই। তো এখন বিছানাটা একটু গুছিয়ে নিতেছি, তারপরে অন্য কাজ করব আর কি। আর আমরা এখন আজকে এক জায়গায় যাব, তো কোথায় যাব সেটা পরে বলতেছি। তো আগে বিছানাটা গুছিয়ে নেই। আর এখন যে টেবিল কুকার, এখানে যে আমি রান্না করি কুকারে, তো সেই টেবিলটা একটু মুছে নিতেছি। আর ব্লেন্ডার আর এই কুকারের পটটা আর কি ভালো করে মুছতে হবে। তো এখন আর কি মুছবো না, কারণ নোংরা হয়ে যাবে আবার। তো যখন পুরো ঘর পরিষ্কার করব তখন সব কিছু মুছে নেব, যেহেতু ঈদও চলে আসছে আর আমার তো আরও অনেক কাজ আছে। তো আগে ঘর বাড়ি সব পরিষ্কার করব, তারপরে মাটি দিয়ে বারান্দা, তারপরে ঘরের যে দেয়াল এগুলো আর কি লেপে নেব। তো এগুলো আর কি পরে করব। তো এখন আয়নাটা ঝাড়ু পরিষ্কার করে নিতেছি, ঝাড়ু বলতেছিলাম। তো যাই হোক, আয়নাটা পরিষ্কার করে নিতেছি। তো তারপরে খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করে যাব মুরগি আনার জন্য। তো আমার ফুপু লাগে, ফুপু শাশুড়ি লাগে, তো ওনার বাসায় আর কি যাচ্ছি। তো ওনারা আবার মুরগি পালন করে, ব্রয়লার মুরগি। তো সেইখানে যাচ্ছি আনার জন্য। তো আমি আর ছোটো মেয়ে যাচ্ছি, আর বড় মেয়ে খেলাধুলা করে গোসল করতেছে। তো গোসল করতেছে, তো আমরা তো ভাবলাম যে আমি আর ও যে নিয়ে আসি। তো তাড়াতাড়ি করে আসলাম আর কি, আবার কান্না করবে। তো তো মুরগি নিয়ে নিলাম। তো এগুলাকে জবাই করে দিয়েছে, কারণ বাড়িতে যেহেতু লোক নাই, তো ওনাকে বললাম যে জবাই করে দেওয়ার জন্য। তো জবাই করে দিছে। আর এই তো এখন বসে পড়ছি মুরগিটা বাছার জন্য। তো আমি কখনো মুরগির চামড়াটা নিই না, সেটা দেশি মুরগি হোক আর এই পোলট্রি মুরগি হোক। যদি বড় থাকে আর কি, তো তখন আর কি নেই, কারণ বড়গুলার চামড়া না একটু মোটা হয়, তো সেইটা খেতে ভালো লাগে। তো যেগুলো একটু ছোট থাকে, পাতলা থাকে, সেটা আর কি নেই না। তো আজকে ভাবলাম নিয়ে নেই, কারণ অনেক মোটা ছিল আর মুরগিটাও বেশ বড় ছিল। আর দুইটা নিয়ে আসছি, তো এই দুইটাকে আর কি ভালো করে পরিষ্কার করে নেব। আর আমি যদিও চামড়াটা নেই, তখন গরম পানি দেই না। গরম পানি দিলে মুরগির যে স্বাদটা আর কি নষ্ট হয়ে যায়। তো অনেকে গরম পানি দিয়েও করে, কিন্তু আমি আর কি চামড়াটা একবারে ফেলে তারপর আর কি যেভাবে কাটি, কারণ এভাবে কাটলে মুরগির স্বাদটা অটুট থাকে একদম, আর খেতে বেশ ভালো লাগে। তো এক একজনে আর কি এক একভাবে কাটে, আমি যেভাবে আর কি কাটি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। তো চামড়াটাকে আগে খুলে নিয়েছি, আর এখন ওই তোরটা কেটে নেব। তো এটা না অনেক বড় ছিল আর কি, তো কাটতে একটু অসুবিধা হচ্ছিলো, আর বটি তো বেশি একটা ধার ছিল না। তো যাই হোক, মাঝখান থেকে আগে কেটে নিলাম। তো আমি মুরগিটা এভাবেই কাটি, আগে কখনো কাটতে পারতাম না। তো আস্তে আস্তে আর কি শিখে গেছি। আমার আম্মা এভাবে কাটে, তো আম্মার কাছ থেকে শিখছি এভাবে কাটা। তো এভাবে কাটলে আমার কাছে সহজ মনে হয়, একদম টান দিয়ে এভাবে কেটে টান দিলে সব বেরিয়ে যায়। তো যাই হোক, আমি এখন কেটে নিতেছি। আর কাটাকাটি শেষ করে এখন রান্না করতে চলে আসলাম। তো আরও কাজ ছিল, আদা রসুন তো বাটা ছিল না, সেইগুলাকে আবার বেটে নিলাম। ভাবলাম যে ব্লেন্ড করব, কিন্তু কারেন্ট ছিল না, তো পাটাই বেটে নিয়েছি তাড়াতাড়ি করে, কারণ এগুলা মুরগি কাটতে বাঁচতে অনেক দেরি হয়ে গেছে। তো বাচ্চারা যেহেতু খাবে অনেক, দুপুরবেলাও হয়ে গেছে, তো ভাবলাম যে তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি। তো এলাচ দারচিনি দিয়েছি, তারপরে পেঁয়াজ ভেজে নিয়ে এখন আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। আর এখন হলুদ মরিচ ধনিয়া দিয়ে একটু কষিয়ে নিলাম। আর কষানো হয়ে গেলে, যখন তেল বের হয়ে যাবে, তো কষানো হয়ে গেলে এখন মুরগির মাংসগুলাও দিয়ে দিতেছি। তো দিয়ে এগুলাকে আর কি ভালো করে কষাতে হবে।
তো মুরগির মাংস যত কষানো হবে তত আর কি ভালো লাগবে খেতে। তো আর ঝালের পরিমাণটা একটু মানে কম করে দিছি, কারণ বাচ্চারা যেহেতু খাবে, তো যার কারণে আর কি একটু কম করে দিলাম। আর ওদের জন্য হচ্ছে আজকে আলাদা রান্না করব না, এখানেই রান্না করব। তো এখান থেকে হচ্ছে ওদেরকে খাওয়াবো, তো যার কারণে একটু ঝাল কম করে দিয়েছি। তো এখন হয়তো মুরগির মাংসগুলো আমি ভালো করে কষিয়ে নিতেছি। আর এখানে একটা আলু দিয়েছি, কারণ বাচ্চারা হচ্ছে ছোটো মেয়ে হচ্ছে আলু খেতে চায়, তাই হচ্ছে এখানে আলু দিয়েছি। আর একটা দিয়েছি কারণ ওদের জন্য শুধু। তো এই তো এখন হচ্ছে ভালো করে কষিয়ে নেব। যখন তেল বেরিয়ে মানে তেল এখন বের হয়ে গেছে, আর এখন হচ্ছে পানি দিয়ে দেব, ঝোলের পানি। তো দিয়ে হচ্ছে রান্না করে নেব। তো আমি যেভাবে আর কি রান্না করি সেভাবে আপনাদেরকে একটু দেখালাম। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। তো এদিকে রান্নাটা হয়ে গেছে মাংস, আর এই পাশে হচ্ছে আমি ডালটাও বসিয়ে দিয়েছি কুকারে, কারণ বাবুর বাবা হচ্ছে যখনই মাংস রান্না করব তখনই আর কি বলবে যে ডাল রান্না করার জন্য। ও হচ্ছে ডাল দিয়ে খেতে ভালোবাসে আর কি। তো মাঝে মাঝে হচ্ছে রান্না করি না, অলসি লাগে। তো আজকে ভাবলাম যে রান্নাটা করেই ফেলি। আর চুলার মধ্যে এত গরম লাগতেছিল, তো ভাবলাম যে কুকারে রান্না করে ফেলি। তো ডালটা হয়ে গেছে, এখন হচ্ছে এখানে বাগার দিয়ে নেব। তো আমি বাগারে হচ্ছে শুধু জিরা আর রসুন দিই। তো অনেকে হচ্ছে এলাচ দারচিনিও দেয়, আমার আবার এলাচ দারচিনি ফ্লেভারটা ডালের মধ্যে ভালো লাগে না। তো তাই হচ্ছে আমি এভাবে রান্না করি, আর এভাবে রান্না করলে বেশ ভালো লাগে। আর আজকে হচ্ছে ডালের মধ্যে আমি টমেটো দিয়েছি, ফ্রোজেন করা টমেটো ছিল, তো সেটাই দিয়ে দিলাম। তো এই তো আমার ডাল রান্নাও শেষ, একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর মাংস রান্নাও শেষ, সেটা হচ্ছে একটু দেখিয়ে দিলাম। তো এখন হচ্ছে চলে যাব গোসল করার জন্য। আর বাচ্চারা হচ্ছে অলরেডি গোসল করে তাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়েও দিয়েছি। তো গোসল করে হচ্ছে আমি খেতে চলে আসলাম। আর আজকে হচ্ছে একটু দেরি হয়ে গেছে রান্না করতে করতে। আসলে মাঝে মাঝে এরকমই হয়, অনেক সময় মানে খেতে খেতে প্রায় 3টা বেজে যায়, 2টা বেজে যায়, এরকম হয় আর কি। তো যাই হোক, আমি হচ্ছে এখন খেয়ে নিচ্ছি। আর আমি ডাল খাবো না, তো আমার আবার ডাল দিয়ে খেতে ভালো লাগে না। তো আমি শুধু মাংস দিয়ে আর কি খাই, এভাবে আমার কাছে ভালো লাগে। তো এক একজনে আর কি এক একভাবে খাই। তো খাওয়া দাওয়া করে হচ্ছে আমি একটু মানে শুয়েছিলাম। তো তখনই হচ্ছে বাবুর বাবা চলে আসছে, আর সাথে করে নিয়ে আসছে হচ্ছে কিছু সবজি, আর হচ্ছে বাঙ্গি আর কলা নিয়ে আসছে। তো প্রথমে হচ্ছে আমি বাঙ্গিটা থেকে ভাবছিলাম যে এটা তরমুজ মনে হয়, তো পরে বের করে দেখি যে বাঙ্গি। আর এই এত বড় বাঙ্গি আমি এই প্রথম দেখলাম, তাছাড়া আমি এত বড় বাঙ্গি আর কি কখনো দেখি নাই। ক্যামেরার সামনে হয়তো একটু ছোট লাগতেছে, কিন্তু সামনাসামনি অনেক বড় ছিল। তো বাঙ্গি হচ্ছে আমার অনেক পছন্দ, তো হচ্ছে নিয়ে আসে সবসময়। আমি আর ওকে যখন একবার বলছি যে আমার বাঙ্গি ভালো লাগে, তো যখনই আর কি পাবে তখনই নিয়ে আসবে। আর মেয়েও বারবার বলতেছিল এটা কি তরমুজ তরমুজ, মানে এত বড় দেখে ওরা অবাক হয়ে গেছে। আর সাথে তো কলা, এগুলো আর কি বের করে নিলাম। আর এখানে হচ্ছে নিয়ে আসছে একটা জালি কুমড়া ছোট, আর হচ্ছে বেগুন। তো এগুলাকে হচ্ছে একটু মানে ফ্রিজে রেখে দেব বাহির করে পলিথিন থেকে, তা না হলে আবার নষ্ট হয়ে যাবে। তো এগুলাকে হচ্ছে রেখে দিয়েছে। আর এই তো বাঙ্গিটা একা একাই ফেটে গেছে, তো ক্যামেরাটা অন করতে মনে ছিল না, মানে আমি এটাকে ধরিও নাই, শুধু এখানে রেখে দিয়েছি। আর একা এটাকে একদম মানে ভেঙে গেছে, এতটাই বালি বালি ছিল। আর এত সুগান বের হয়েছিল, মানে কি বলবো। অনেকে হচ্ছে বাঙ্গি পছন্দ করে না কেন জানি না, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে খেতে। তো এটা হচ্ছে আমি সব সময় খাই, আমার কাছে অনেক ভালো লাগে। তো এক একজনের রুচি এক এক রকম হতে পারে। তো এখন হচ্ছে আমি অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি, কারণ এত বড় বাঙ্গি তো আর পুরাটা খেতে পারবো না। তো এখন হচ্ছে অর্ধেকটা রেখে দিয়েছি, আর বাকি অর্ধেক এটাকে হচ্ছে এখন কেটে মানে চামড়াটা উঠিয়ে নেব। তো ধরার আগেই হচ্ছে এগুলা দেখেন গলে গলে পড়তেছে, এতটাই মানে ভালো ছিল। তো এখন এই তো যে চুচাটা আর কি ফেলে দেব। আর খুব বালি বালি ছিল। আরেকটা মানে ধরনের বাঙ্গি আছে যে কসকস করে, তো ওইটা আবার খেতে ভালো লাগে না। আর এই বালি বালি এটা যেটা, এটা খেতে আর কি ভালো লাগে। তো আমি হচ্ছে চামড়াটা উঠিয়ে নিতেছি। তো অফ ক্যামেরায় হচ্ছে এখন চামড়াটাকে আমি উঠিয়ে নেব, কারণ এক সাইডে ভালো করে উঠতেছিল, আবার এক সাইডে উঠতেছিল না। তো
তো এই তো উঠিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি এটাকে আর কি টুকরা টুকরা করে নেব। আর মানে পুরাটুকি আর কি খাওয়া হবে না, অর্ধেকটুকু রেখে দেব। তো ছিলাম অনেকটুকুই, কিন্তু ভেঙে দেখলাম যে অনেকটুকু হয়ে গেছে। তো যেহেতু খাওয়া দাওয়া করছি তার মধ্যে হচ্ছে এখন খাচ্ছি, তো পেট তো ভরা, তো এতটুকু আমার নষ্ট হয়ে যাবে। তো কম করে হচ্ছে এখন মাখাবো। আর সাথে হচ্ছে চিনি ছাড়া তো ভালোই লাগবে না খেতে, চিনি তো অবশ্যই দিতে হবে। তো কে কে বাঙ্গি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো একটু বেশি করে চিনি দিয়ে আর কি মাখিয়ে নেব। আর বাঙ্গির বিচিগুলো আর কি রেখে দিয়েছে ওইখানে, এগুলা পরে আর কি কুলার মধ্যে ডলে নেব, ডলে তারপরে রোদ্রে শুকিয়ে নেব। তো বাবুর বাবা বলতেছে যে এই মানে বাঙ্গির জাতটা অনেক ভালো, এটা আর কি বুন বেশে, তো যার কারণে আর কি বিচিগুলো রাখা। তো এখন হচ্ছে এই তো মাখিয়ে নিতেছি, আর এগুলো আর কি এখন খাবো। তো আমার মেয়ে তো ওইখানে বসে পড়ছে খাওয়ার জন্য। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।